এটা একটা পতিতার বাড়ি। রাম 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 রাম। বাবা, বাবা, ও বাবা। কে বাবা? নমস্কার। নমস্কার নমস্কার। বাবা, গীতা, রামায়ণ, মহাভারত, আমাদের যে সনাতন ধর্মের যে ধর্মগ্রন্থগুলো আছে, আমি সমস্ত ধর্মগ্রন্থ মুখস্থ করে ফেলছি। বাবা, এই ধর্মগ্রন্থর থেকে আপনি যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন, আমি আপনাকে উত্তর দিতে পারবো। হ্যাঁ বাবা, তুই গীতা, মহাভারত, রামায়ণ অনেক কিছু তুই অর্জন করেছিস। তবে একটা প্রশ্ন করব, যদি তুই সেই প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে আমি বুঝবো যে তুই তোর জীবন সার্থক করেছিস। বাবা, একটা কেন, আপনি আমাকে 1000টা প্রশ্ন করুন, আমি উত্তর দিব। শোনো বাবা, আমি তোমাকে 1000 প্রশ্ন করব না, আমি মাত্র একটা প্রশ্ন করব। বলেন। পাপের বাবার নাম কি? বাবা, আমি গীতা, রামায়ণ, মহাভারত সমস্ত ধর্মগ্রন্থ পাঠ করছি, কিন্তু আপনার এই প্রশ্ন আমি কখনোই দেখি নাই, তাহলে উত্তর কোথায় পাবো? বাবা, আমাদের ধর্মগ্রন্থ থেকে আপনি প্রশ্ন করুন, আমি আপনাকে উত্তর দিয়ে দিব। বাবা শোন, শুধু ধর্মগ্রন্থ পড়লেই যে পণ্ডিত হওয়া যায় তা নয়। ধর্মগ্রন্থের বাইরেও অনেক প্রশ্ন থেকে যায়, সেইগুলো তুই অর্জন কর, দেখবি ঠিকই উত্তরটা পেয়ে যাবি। বাবা, আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এই বাকি জ্ঞানটুকু অর্জন করে এই গৃহে প্রবেশ করতে পারি। আর যতদিন এই প্রশ্নের উত্তর আমি খুঁজে না পাবো, এতদিন আমি গৃহে প্রবেশ করব না। আমাকে আশীর্বাদ করুন। নমস্কার। নমস্কার। বাবা, তোর মার সঙ্গে দেখা করে যা। না বাবা, আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে পারবো না। যতদিন না এই প্রশ্নের উত্তর খুঁজে না পাবো, এতদিন আমি মায়ের মুখও দর্শন করব না। আমার জন্য আশীর্বাদ করবেন। ঠিক আছে বাবা, নমস্কার। রে 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 না। নমস্কার দাদা। দাদা, আপনার যদি কিছু মনে না করেন, আপনার সাথে কিছু কথা বলতে চাই। তো এর আগে কখনো এলাকাতে দেখি নাই, আর আপনাকে দেখে বেশ চিন্তিত লাগছে। ঠিক বলছেন দাদা, আমি অনেক দূর থেকে আসছি, আর আমার মাথার মধ্যে অনেক চিন্তা। জানেন দাদা, আমি একটা প্রশ্ন খুঁজে বেড়াচ্ছি, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, আর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে বেড়াচ্ছি, কিন্তু আমি প্রশ্নের উত্তরটা এখন পর্যন্ত পাইনি। জানি না কোথায় এই প্রশ্নের উত্তরটা আমি পাবো। চিন্তার বিষয় হলে আমাকেও কিছু বলতে পারেন যে আসলে আপনি কি সমস্যার মাঝে আছেন, দেখি এটার কোনো সমাধান দিতে পারে কিনা। দাদা, আপনি ঠিকই বলছেন। আসলে এই প্রশ্নের উত্তরটা কোথায় পাবো, কার কাছ থেকে পাবো, আদৌ আমি সেটা জানি না। আর এই প্রশ্ন কার ভিতরে আছে সেটাও আমি জানি না। আপনিও হয়তো জানতে পারেন, অবশ্যই আপনাকে প্রশ্নটা আমি বলবো। আপনার এমন কি প্রশ্ন যে প্রান্তের উপর প্রান্ত আপনি ঘুরে বেড়াচ্ছেন, কোনো এর সমাধান পাচ্ছেন না? দাদা, আমি গীতা, রামায়ণ, মহাভারত সমস্ত ধর্মগ্রন্থ মুখস্থ করছি, অর্থসহ বিশ্লেষণ করছি। আমি নিজেকে পণ্ডিত্য দাবি করছি। আমার বাবার মুখোমুখি যখন হই, আমার বাবা আমাকে একটা প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারি নাই। আর এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি প্রান্তের পর প্রান্ত ঘুরে বেড়াচ্ছি, পাগলের মতো খুঁজছি, কিন্তু এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত আমি পেলাম না। আচ্ছা, আপনি বলেন তো আপনার কি জানার বিষয়টা যেন বলছিলেন? আমার প্রশ্নটা হচ্ছে, পাপের বাবার নাম কি? দাদা, আমাকে মাফ করবেন, আমার জীবনে এই প্রথম আমি এটা শুনলাম। হয়তোবা আপনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে দেখতে পারেন যে আসলে এটার সমাধান পান কিনা। আমার জানা মতে এটা আমি সমাধান দিতে পারবো না আপনাকে। নমস্কার দাদা। প্রান্তের পর প্রান্ত ঘুরে বেড়াচ্ছি, অনেককে জিজ্ঞাসা করলাম, কেউ তো এই প্রশ্নই কোনোদিন শোনেনি, তার উত্তর জানবে কোথায়? ভগবান, তুমি এই প্রশ্নের উত্তরটা আমাকে মিলাই দাও, নাহলে তো আমার মান সম্মান সব কিছু বিসর্জন চলে গেল। আমার বাবাকে আমি এই মুখ দেখাইতে পারবো না। ভগবান, তুমি রক্ষা করো।
ভগবান, আমাকে তুমি কোন বিপদে ফেললে? ভগবান, তুমি একমাত্র আমাকে উদ্ধার করতে পারো। যাই, অনেককেই তো জিজ্ঞাসা করলাম, যদি কোনো বয়োজ্যেষ্ঠ লোককে পাই এবার তাকেই জিজ্ঞাসা করব। ভগবান, তুমি রক্ষা করো। নমস্কার কাকা। নমস্কার বাবা, তোমাকে তো চিনতে পারলাম না। কাকা, আমি অনেক দূর থেকে আসছি, আমাকে আপনার চেনার কথাও না। আমি একটা প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আজকে আপনার দ্বার প্রান্তে পর্যন্ত পৌঁছায় গেছি। প্রশ্নটা কি প্রশ্ন ছিল তুমি? কাকা, এই একটা প্রশ্ন খুঁজতে খুঁজতে আমি দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে আমি পেয়ে যাব। ঠিক আছে, তুমি জিজ্ঞাসা করো। কাকা, আপনি কি বলতে পারেন পাপের বাবার নাম কি? বাবা, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আমার জানা নেই। তবে তুমি চেষ্টা করে দেখতে পারো, দেখো কারোর কাছে পাও কিনা। বাবা, আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবা। খুঁজতে থাকো। নমস্কার। নমস্কার। এমনও মানুষ আছে যারা সন্ধান করে গুপ্তধনের। নমস্কার কাকা। বাবা, তোমাকে তো চিনলেন না। কাকা, আমাকে চিনবেন না, আমি অনেক দূর থেকে আসছি। একটা প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খুঁজে বেড়াচ্ছি, দেশ থেকে দেশান্তরে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু একটা প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না। একটা প্রশ্ন আমাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। কাকা, আমি কোথায় গেলে সেই প্রশ্নের উত্তরটা খুঁজে পাবো আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে আপনার কাছে আসলে এই প্রশ্নের উত্তরটা আমি খুঁজে পাইলেও পাইতে পারি। এজন্য আমি আপনার কাছে আসছি। কি প্রশ্ন? কাকা, আপনি কি বলতে পারেন পাপের বাবার নাম কি? না, আমি বাপের বাবার নাম কি জানবো বলতে পারবো না, আমার শুনেই নেই এরকম কথা। তবে তুমি খুঁজতে চাও, খুঁজতে খুঁজতে পেলেই পারে পারো। ঠিক আছে কাকা, নমস্কার। আচ্ছা। সূচনা, সূচনা, হ্যাঁ মাসি। এদিকে আয়। আচ্ছা, আসছি। হ্যাঁ মাসি, বলো। মা, এই সন্ধ্যাবাতিটা তুলসী তলে দিয়ে। আচ্ছা মাসি, দাও আমার কাছে। দুর্গা দুর্গা। ভগবান, আমি একটা প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমি অনেক তৃষ্ণার্ত। যদি এই বাড়িতে যে একটু জল পান করতে পারি হয়তো কিছুটা স্বস্তি পাবো। এটা তো দেখে মনে হচ্ছে এটা নিশ্চয় কোনো ব্রাহ্মণের বাড়ি। যাই, এ বাড়িতেই যাই, যাই একটু জল ছেবা নিয়ে আসি। মাগো, কেউ বাড়িতে আছেন? কে? আমি একজন রাস্তার পথিক। নমস্কার ঠাকুরমশাই। নমস্কার। যাক, আপনার পা আমাদের বাড়িতে পড়ায় আমরা ধন্য হলাম। আসেন, বসেন। আমি খুব তৃষ্ণার্ত, আমাকে যদি একটু জল পান করাইতেন আমি অনেক খুশি হইতাম। এটা কোনো কথা বললেন? কেন জল খাওয়াবো না? অবশ্যই খাওয়াবো, আপনি আমার সাথে আসেন। এইখানে আপনি বসেন।
আপনি বসেন, আমি জলের ব্যবস্থা করতেছি। ঠাকুরমশাই, এই যে আপনার জল। আসলে ঠাকুরমশাই ঘরে তো তেমন কিছু ছিল না, আর শুধু জল তো গ্রহণ করতে হয় না, আপাতত বাতাসটা কি খান। ভগবান আপনার মঙ্গল করুক। আর এটা নিশ্চয় কোনো ব্রাহ্মণের বাড়ি, তাই না? না ঠাকুরমশাই, আপনার কোথায় ভুল হচ্ছে, এটা একটা পতিতার বাড়ি। রাম 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 রাম, এটা আমি কি করলাম? আমি সামান্য একটা পতিতার হাতে জল পান করলাম, আমার তো সব শেষ হয়ে গেল। আমার তো এখনই গঙ্গা জলে স্নান করতে হবে। ঠাকুরমশাই একটু আস্তে কথা বলেন না। দেখেন ঠাকুরমশাই, অনেক কষ্টে এই গ্রামে একটা কোণে আমাদের ঠাঁই হয়েছে। আমি আর আমার মাসি থাকি এই বাড়িতে। আপনি যদি এইভাবে জোরে জোরে কথা বলেন, আশেপাশের লোকজন তো শুনতে পাবে। তখন ওরা চলে আসলে আমাদেরকে আর এই গ্রামে থাকতে দিবে না, এখান থেকে বের করে দিবে। আমি বলি কি ঠাকুরমশাই, আপনার যদি আমার হাতে জল পান করে পাপ হয়েও থাকে, আপনি তো গঙ্গা জলে চান করলেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠাকুরমশাই, আমি তো কখনো আপনাকে এই এলাকায় বা আশেপাশে এলাকায় কখনো দেখি নাই। আপনি কি এখানে কোনো আত্মীয়র বাড়িতে আসছিলেন নাকি? আপনাকে দেখেও না অনেক বিচলিত মনে হচ্ছে। আপনার কি কোনো সমস্যা হয়েছে? আপনি চাইলে আমাকে বলতে পারেন। আমাকে তুমি চিনবে না, আমি অনেক দূর থেকে আসছি। আর আমাকে বলছো না আমি কেন বিচলিত? আসলে আমি একটা প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আজকে তোমাদের এই গৃহে প্রবেশ করছি। প্রশ্নের উত্তর? কি প্রশ্ন? সে অনেক বড় একটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তর আমি অনেককেই জিজ্ঞাসা করছি, কিন্তু উত্তর তো দূরের কথা, কেউ নাকি এই প্রশ্নই কোনোদিন শোনেনি। তাহলে উত্তর কোথায় থেকে পাবো? ঠাকুরমশাই, কিছু না মনে করলে আপনার প্রশ্নটা আমাকে বলতে পারেন। আমি হয়তো নগণ্য মানুষ, কিন্তু এমনও তো হতে পারে আপনার প্রশ্নের উত্তর আমি তো জানলেও জানতে পারি। কি বলছো? তুমি দিবে আমার প্রশ্নের উত্তর? যে প্রশ্নের উত্তর আমি অনেককেই জিজ্ঞাসা করছি, কেউ দিতে পারেনি, আর তুমি সামান্য একজন পতিতা হয়ে দিবে আমার প্রশ্নের উত্তর? দেখেন ঠাকুরমশাই, আপনি বললেন না সামান্য একজন পতিতা। আমরা পতিতার জন্য অনেক মানুষের সঙ্গে আমাদের মিশতে হয়। এমনও তো হতে পারে প্রশ্ন উত্তরটা আমার জানা থাকতে পারে। আপনি বলেই দেখেন না একবার। ঠিক আছে, তাহলে উত্তর দাও। বলো তো, পাপের বাবার নাম কি? এই সামান্য প্রশ্নের উত্তর আপনি জানেন না? কি বলছো? এই প্রশ্নের উত্তর তুমি জানো? এই প্রশ্নের উত্তর আমি জানি। আচ্ছা যাই হোক, তার আগে আপনাকে আরও কিছু জিজ্ঞেস করি। আচ্ছা ঠাকুরমশাই, আপনি বললেন আপনি এই এলাকায় বা আশেপাশে এলাকার লোকও না, অনেক দূর থেকে নিশ্চয় আসছেন, তাই না? বলছিলাম আজকে রাতটা আপনি কোথায় থাকবেন? আমার তো আসলে কোনো থাকার জায়গা নেই, তবুও তো তোমাদের এই বাড়িতে আমি থাকতে পারবো না, আমাকে যেতেই হবে। কারণ আমাকে এখনই গঙ্গা জলে চান করতে হবে, না স্যার তো আমি অপবিত্র। ঠাকুরমশাই, আমার মনে হয় আপনি বাড়ি থেকে বের হয়েছেন আপনার প্রশ্নের উত্তর খোঁজার জন্য, তাই নয় কি? দেখেন, আপনি গঙ্গা জলে চান করলে আপনার সব পাপ মোচন হবে। আমি বলছিলাম কি, আপনার উত্তরটা চাই না? হ্যাঁ, উত্তরটা তো লাগবেই, আমাকে উত্তরটা দিয়ে দাও, আমি চলে যাব। আরে দাঁড়ান ঠাকুরমশাই, উত্তর দিব তো। আপনি যদি আজকের রাতটা আমাদের বাড়িতে কাটান, তাহলে আপনার এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। আপনি তো চান করবেনই, না হয় আরেকবার চান করলেন, তাহলে আপনার পাপ তো মোচন হয়ে যাবে। আর তাছাড়া আপনার মতো একজন ঠাকুরের পা পড়ছে আমাদের বাড়িতে, আমাদের গৃহে এইরকম একটা পা পড়া, সত্যি এটা তো আমাদের পরম সৌভাগ্য। আজকে রাতটা যদি আপনি আমাদের বাড়িতে থাকেন, তাহলে সত্যি ভগবানের অনেক কৃপা। আর আপনি থাকলে আপনার প্রশ্নের উত্তর আমি দিব। এখন আপনি ভেবে দেখেন আমাদের বাড়িতে থাকবেন কিনা। না, তবু আমি এ বাড়িতে থাকতে পারবো না। নমস্কার ঠাকুরমশাই। নমস্কার। এইটা আমার মাসি। মাসি, জানো তো ঠাকুরমশাই না একটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে, কিন্তু উত্তরটা আমি জানি। আমি ঠাকুরমশাইকে শর্ত দিছি, যদি ঠাকুরমশাই আজকের রাতটা এ বাড়িতে থাকে, তাহলে আমি উত্তরটা দিব। দেখেন ঠাকুরমশাই, আপনি তো নিজেই বললেন আপনি অনেক জায়গায় ঘুরছেন, কিন্তু এই প্রশ্নের উত্তর আপনি কোথাও পাননি। যদি আপনি সত্যি প্রশ্নের উত্তরটা দরকার হয়, তাহলে আজকের রাতটা থেকে যান। শুধু তাই না, আপনার রাতটা যদি আজকে এখানে থাকেন, তাহলে আপনাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। আর আরেকটা জিনিস দেখেন, আপনি যদি এই বাড়িতে থাকেন, কেউ তো আর জানে না
যে আপনি আমাদের বাড়িতে আসতেন, কেউ জানতেও পারবে না। আপনি প্রশ্নের উত্তরও পাবেন, 100 স্বর্ণ মুদ্রাও পাবেন। এখন বাকিটা আপনার ব্যাপার। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য এতদিন ধরে করতেছি, প্রশ্নের উত্তরও পাবো, আবার স্বর্ণ মুদ্রাও পাবো। ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি, কিন্তু 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 আপনাদের হাতে কোনো খাবার আমি খাইতে পারবো না। কি বলছেন এগুলো ঠাকুর মশাই? তাহলে তো ভগবান আমাদের পাপ দিবে। আপনি ঠাকুর মশাই হয়ে যদি আমাদের গৃহে অনাহারে থাকেন তাহলে কেমন হয় না? আমি বলছিলাম কি ঠাকুর মশাই, হয়তো আমরা পতিতা, তাতে কি হয়েছে, মানুষ তো। আপনি গঙ্গা জল দিয়ে চান করে নেবেন, তাহলে তো সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এই বাড়িতে আমি খাইতে পারি, কিন্তু আপনারা সব কিছু জোগাড় করে দিবেন, আমি নিজ হাতে রান্না করব, তারপরে আমি খাবো। কি বলছেন ঠাকুর মশাই? আমরা থাকতে আপনি রান্না করে খাবেন? ঠাকুর মশাই, আমার মেয়ে তো আপনাকে 100 স্বর্ণ মুদ্রা দিতে চেয়েছে, আর আপনি যদি আমাদের হাতে রান্না খান তাহলে আমি আপনাকে 200 স্বর্ণ মুদ্রা দেব। এখন দেখেন আপনি কি করবেন। না না, আমি আপনাদের হাতে রান্না খাইতে পারবো না, আমি নিজে রান্না করে খাবো। ঠাকুর মশাই, পাপ কি বলছেন? আপনি তো নিজেই বলেছেন গঙ্গা জলে স্নান করলে সব পাপ ধুয়ে যাবে। আপনি গঙ্গা জলে স্নান করে নেবেন, তাহলে তো আপনার আর পাপের ভয় থাকলো না। না না, আমি আপনাদের হাতের খাবার খাইতে পারবো না, আমি এমনি অনেক পাপ করে ফেলছি, আমি আর পাপ করতে চাই না। আরে ঠাকুর মশাই দেখেন, আপনি যদি আমাদের হাতের খাবার খান সেটা তো আর কেউ দেখতেছে না, জানতেছে না। আর পাপের কথা বলছে, আপনি চান করলে তো পাপ মোচন হয়ে যাবে। আর হ্যাঁ, আমার মাসি বলছেন আপনারে যে 200 স্বর্ণ মুদ্রা দিবে। আমি আপনারে বলতেছি, আপনি যদি আমাদের হাতের খাবার খান আমি আপনাকে 500 স্বর্ণ মুদ্রা দিব। ঠিক আছে, আমার জন্য যদি আপনাদের একটু পুণ্য হয় তাহলে আমি রাজি। একদম ঠিক বলছেন ঠাকুর মশাই, আপনাকে যদি আমরা নিজ হাতে রান্না করে খাওয়াইতে পারি তাহলে আমাদের একটু পুণ্য হবে। আপনি একটু বসেন, আমরা এখনই খাবারের ব্যবস্থা করতেছি। মাসি চলো। না না, এটা আমি কি করতে যাচ্ছি? আমি তো এমনি পতিতা বাড়িতে জল পান করে পাপী হয়ে গেছি, তারপরেও যদি এই পতিতা বাড়ির খাবার খাই তাহলে তো আমি আরো অনেক পাপী হয়ে যাব। না না, পতিতাগুলো তো ঠিকই বলছে, তারাও একটু পুণ্য পাইলো, আর আমি গঙ্গায় স্নান করলে পারে আমার সব পাপ মোচন হয়ে যাবে, আর মাঝখান থেকে আমি 500 স্বর্ণ মুদ্রাও পাবো। দেখ, 5টা গঙ্গা জলে ডুব দিয়ে দেব, আমার সব পাপ মোচন হয়ে যাবে। ঠাকুরমশাই, এই যে আপনার খাবার। দাঁড়ান ঠাকুরমশাই, বলছিলাম কি, আপনার কাছে না আমার একটা আবদার আসছে। কি বলো? আমার না খুব শখ আপনাকে নিজের হাতে খাইয়ে দিয়া। আপনি যদি অনুমতি দেন আপনাকে আমি নিজের হাতে খাইয়ে দিতে চাই। না না, এ কি বলছো? আমি এমনিতেই অনেক পাপ করছি, আর পাপ করতে চাই না। আমি নিজের হাতেই খাবারটা খাইতে চাই। আমি তোমার হাতে এই খাবারটা খাইতে পারবো না। ঠাকুরমশাই, এভাবে কেন বলছেন? দেখেন, আপনি একটা মানুষের মনের আশা পূর্ণ করবেন, তাতে কি এমন ক্ষতি? আর তাছাড়া আপনি তো বললেনই গঙ্গা জলে চান করলে আপনার সমস্ত পাপ মোচন হয়ে যাবে। আমি বলি কি ঠাকুরমশাই, আপনি না হয় আরেকবার চান করলেন, তাতে কি এমন ক্ষতি হবে? আর তাছাড়া আপনি যদি আমার হাতের খাবার খান আপনাকে আমি 500 স্বর্ণ মুদ্রা দিব। আমি বলি কি ঠাকুরমশাই, আপনি আর না বলবেন না, রাজি হয়ে যান। ঠিক আছে, আমার জন্য যদি তোমার এত বড় পুণ্য হয়, আর তুমি তো বললা আসলে এটা তো কেউ দেখতেছে না, আর একক তো খাবারেরই তো ব্যাপার। ঠিক আছে, তুমি আমাকে খাইয়ে দাও। ঠিক আছে ঠাকুরমশাই। আমার হাতের খাবার যদি আপনি গ্রহণ করেন আমি ধন্য হব ঠাকুরমশাই। তোমার এত বড় সাহস, তুমি সামান্য একটা পতিতা হয়ে তুমি আমার গায়ে হাত তুললা? ঠাকুরমশাই,
আমি আপনাদের থাপ্পড় মারিনি, আমি তো আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। কি উত্তর পেয়েছেন? আমার প্রশ্নের উত্তর দিছো মানে? দেখেন ঠাকুরমশাই, আপনি তো আপনার প্রশ্নের উত্তরের জন্য এই বাড়িতে রইলেন, তাই না? হ্যাঁ, আমি আমার প্রশ্নের উত্তরের জন্য এই বাড়িতে আছি, কিন্তু আমার প্রশ্নের উত্তর তো আমি এখনো পাইনি। এই দেখেন ঠাকুরমশাই, আমার পাপ নেবেন না, বিশ্বাস করেন। আমি কিন্তু আপনার থাপ্পড় মারতে চাইনি, কিন্তু আপনিই তো বলেছিলেন আপনার প্রশ্নের উত্তরটা দিতে, তাই আমি উত্তরটাই দিয়ে দিলাম। তুমি কিন্তু আমার সঙ্গে মজা করছো। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি আমার গায়ে হাত তুলছো। ঠাকুরমশাই শান্ত হন, এত উত্তেজিত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি বলি কি, আপনি আমার প্রশ্ন করেছিলেন পাপের বাপের নাম কি, তাই তো? হ্যাঁ, আমি প্রশ্ন করছিলাম। আর আমি আপনার একটা থাপ্পড় মারলাম আর বলেছি যে আপনার উত্তর পেয়ে গেছেন। আপনি বলছেন উত্তর পাননি। এখন কি আপনাকে আমি বুঝায় উত্তরটা দিব? হ্যাঁ, বুঝায় বলো, আমাকে কিভাবে উত্তর দিলা তুমি? ঠাকুরমশাই, আপনি তো একজন বামুন, আর একজন বামুন হয়ে যে কোনো পরিবারে কিন্তু খাবার গ্রহণ করে না। আপনি আমার বাড়িতে ঠিক আছে জল তেষ্টার জন্য আসছিলেন, বুঝলাম, কিন্তু যখন শুনলেন আমি পতিতা, তখন আপনি এই বাড়ি থেকে চাইলে চলে যেতে পারতেন। যখন আপনাকে বলা হলো 100 স্বর্ণ মুদ্রা দেবো, আপনি তখন রাজি হয়ে গেলেন। মানেটা কি? আপনার মধ্যে লোভ কাজ করলো, ঠিক আছে। যখন খাবারের কথা আসলো, তখন আপনাকে বলা হলো, আপনি বললেন না, আপনি এই বাড়িতে খাবেন না। তারপরে আপনি রাজি হলেন, নিজে রান্না করে খাবেন। যখন আপনাকে 500 স্বর্ণ মুদ্রার কথা বলা হলো, আপনি রাজি হয়ে গেলেন। তারপর ঠাকুরমশাই খাবারটা নিয়ে আসার পর যখন আপনাকে আমি খাইয়ে দিতে চাইলাম, প্রথমে আপনি রাজি হননি, আবারও 500 স্বর্ণ মুদ্রার কথা বললাম, আপনি অমনি রাজি হয়ে গেলেন। তার মানে কি দাঁড়ালো? আপনার মধ্যে লোভ কাজ করছে, আর লোভের ফলে আপনি ভুলে গেছেন উপরে ভগবান আছে। আর কেউ দেখুক আর না দেখুক, ভগবান কিন্তু সবই দেখছে। আপনি আমার কাছে প্রশ্ন করছিলেন না পাপের বাপের নাম কি? পাপের বাপের নাম হচ্ছে লোভ। কি আপনার উত্তরটা আমি দিতে পেরেছি? হ্যাঁ, আমি আমার উত্তর পেয়ে গেছি। আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। পাপের বাপের নাম লোভ। কারণ এই লোভের কারণেই মানুষ ধ্বংস হয়ে যায়। তুমি ঠিকই বলছো, আমি প্রথমে একটা অন্যায় করে ফেলছিলাম, প্রথমে একটা পাপ করে ফেলছিলাম। আমার তখনই চলে যাওয়া উচিত ছিল, কিন্তু আমার মধ্যে লোভ কাজ করে, আর লোভের কারণেই আমি তোমার হাতের খাবার পর্যন্ত খাইতে রাজি হয়ে গেছি। তার মানে এটাই সত্য, সেটা যে কোনো ধর্মের লোকই হোক না কেন, এই পাপের বাপের নাম সত্যিই লোভ। সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবাই কিন্তু এরকম লোভ করার কারণেই পাপ করে থাকে, কিন্তু আসলে এটা আমরা স্বীকার করি না। আমাকে ক্ষমা করে দিও, আমি অনেক বড় ভুল করে ফেলছি। না না ঠাকুরমশাই, কি বলছেন? আসলে আপনার গায়ে হাত তোলাটা আমার উচিত হয়নি, কিন্তু আমি যেটা করেছি বাধ্য হয়ে করেছি। আপনি পারলে আমাকে ক্ষমা করবেন। আপনি ঠিকই বলছেন, কোনো ধর্মের মানুষেরই উচিত না লোভ করা। যাই হোক, যেহেতু রাত অনেক হয়ে গেছে, আপনি আপনার খাবারটা গ্রহণ করুন। আর হ্যাঁ, সকালে কিছু জল পানি খেয়ে তারপর আমাদের বাড়ি থেকে বের হবেন। আমি এখন আসছি। নমস্কার ঠাকুরমশাই। নমস্কার। ভগবান, তুমি আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমরা মানুষ মাত্রই আমরা ভুল করতে পারি। কিন্তু যে প্রশ্নের উত্তরটা আমি কোনো ধর্মগ্রন্থে খুঁজে পাইনি, সেটা খুঁজে পেলাম একটা সামান্য পতিতার কাছে। পতিতা যে উত্তরটা আমাকে দিবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। তাই আমি বলে যেতে চাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কাউকে কখনোই কেউ ছোট করে দেখা উচিত না। ভগবান, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার অন্তরের চক্ষু খুলে দিছো। আর আমার বাবা ঠিকই বলেছিল, আসলে আমার জ্ঞানের অনেক অভাব ছিল। বাবা, আজকে আমি অনেক জ্ঞান লাভ করেছি। বাবা, আমি তোমার কাছে আসছি। বাবা, আমি তোমার কাছে আসছি।